জয়, ইসলামী ছাত্র শিবির এখন কি কার্যক্রম পরিচালনা করছে, কি বলছেন তারা? ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন তারা যে জমিতুল ফালাহ মসজিদের সামনে তাদের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে কিন্তু তারা অবস্থান নিয়েছে। শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার প্রতিবাদে তাদের যে অবস্থান, সেই অবস্থান তারা এখান থেকে জানান দিচ্ছে তারা এখানে মানববন্ধন করবে। এই হত্যার যারা দোষী তাদের দৃষ্টান্ত শাস্তির দাবি তারা করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। জমিতুল ফালাহ মসজিদ ময়দানে কিন্তু তারা মসজিদের সামনে কিন্তু তাদের অবস্থান, দীর্ঘ লাইনে তাদেরকে যে মানববন্ধন, সেই মানববন্ধনটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন স্টোর নিয়ে নিয়ে তারা কিন্তু অবস্থান নিয়েছেন শাপলা চত্বরের যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচারের দাবিতে। এখানে যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তারা এখান থেকে জানান দিচ্ছে যে এই যে গণহত্যা হয়েছে, আজকের এই তারিখে যে গণহত্যা হলো 5 মে, সেই গণহত্যার প্রতিবাদে কিন্তু তাদের এই অবস্থান বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে গণহত্যার সাথে যারা জড়িত, এমনকি এই গণহত্যার যারা নির্দেশদাতা, তাদের আইনের আওতায় আনার দাবি তারা তুলছেন। দাবি তুলে কিন্তু তাদের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলবো, এখানে যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তাদের কি দাবি নিয়ে তারা অবস্থান নিয়েছেন, কি দাবি নিয়ে তাদের যে মানববন্ধন, আমরা একটু জানতে চাচ্ছি যে আজকের এই মানববন্ধন থেকে আপনাদের কি দাবি আপনারা তুলে ধরছেন? আমরা মূলত হচ্ছে 5 মে যেটা শাপলা গণহত্যা হয়েছিল 2013 সালে, মূলত সেটার দাবি নিয়ে উপস্থিত হয়েছি। এটা তো গত ফ্যাসিবাদী আমলে যেভাবে করে আমরা দেখেছি যে সব কিছু সাপ্রেস করে রাখা হয়েছিল, কিন্তু আমরা চাই এখন সেই বিষয়টা পুনরুত্থিত হোক এবং এটাকে জোর গুরুত্বের সাথে নিয়ে মামলাটা নিষ্পত্তি করা হোক। খুব শীঘ্রই হচ্ছে যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, এই দাবিটা আমরা করছি। অনেক ধন্যবাদ। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কি দাবি নিয়ে আপনারা এখানে অবস্থান নিয়েছেন? জি, আমাদের অবস্থান হচ্ছে 5 মে যে শাপলা গণহত্যা করছিল স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার সাথে সম্পূর্ণ ইন্ধন ছিল শাহবাগীদের। আমরা সেই শাহবাগীদের মূল উৎপাদন এবং হচ্ছে স্বৈরাচারীর এই গণহত্যাকে, 5 মের গণহত্যাকে রাষ্ট্রীয়ভাবে যেন গণহত্যা হিসাবে কি করা হয়, ঘোষণা করা হয় এবং তার যেন বিচার ব্যবস্থার মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে এবং যেন তার বিচার করা হয়। আমাদের অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।